যদি আপনাদের কলেজের ফর্ম ফিল আপে কোনো কিছু ভুল হয়ে যায় কিংবা কোনো কিছু আপনি ভুল ইনপুট করেছেন ভুলবশত, তো আপনি কীভাবে সেটিকে সংশোধন করবেন তা দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। এর পাশাপাশি আপনি যদি অন্য কোনো জায়গা থেকে ফর্ম ফিল আপ করে থাকেন, তবুও আপনি মোবাইল ফোনে লগ ইন করে দেখে নিন আপনাদের সব কিছু ঠিকঠাক সাবমিট হয়েছে কিনা। যদি আপনার ভুল থাকে তাহলে কিন্তু আপনাদের যখন ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যাবেন আপনার ফর্ম বাতিল করে দেওয়া হবে এবং কলেজের অ্যাডমিশন হবে না। তো এখন আপনি কীভাবে চেক করবেন এবং কীভাবে আপনি ঠিক করবেন ভুলটিকে, তার আগে আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোট সঙ্গে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এর জন্য আপনি আপনার মোবাইল ফোনের গুগলে চলে আসবেন। গুগলে আপনি সার্চ করবেন MD360 নিউজ লিখে। তাহলে আপনাদের সামনে কিন্তু প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে, দেখতেই পাচ্ছেন MD360news.com। এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে MD360news.com যে ওয়েবসাইটটি রয়েছে, এই পোর্টালটি তা চলে আসবে। এই যে উপরেই আপনি দেখতেই পাচ্ছেন কলেজ অ্যাডমিশন 2025 রয়েছে, কিন্তু এই কলেজ অ্যাডমিশন 2025-এ আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল তা চলে আসবে। এই যে লগ ইন রয়েছে, লগ ইনে আপনি ক্লিক করবেন। এরপর নিচে আপনি আপনার লগ ইন আইডি অর্থাৎ ইমেল আইডি, যদি আপনি ইমেল আইডি রেখে থাকেন তো ইমেল আইডি বসিয়ে দেবেন। এরপর কি পাসওয়ার্ড রেখেছিলেন তা এখানে উল্লেখ করে লগ ইনে ক্লিক করবেন। লগ ইন করতে আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে। নিচে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের ফটো, এরপর অ্যাপ্লিকেশন কোড, অ্যাড্রেস ইত্যাদি বিষয়গুলো এখানে শো হবে। তারপর নিচে আপনি চলে আসবেন। এই যে দেখতেই পাচ্ছেন 100% কমপ্লিট এবং নিচে রয়েছে আপডেট প্রোফাইল। এই আপডেট প্রোফাইলে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন একটি হাতের আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর এখানে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু বিভিন্ন অপশান শো হবে। পার্সোনাল ইনফরমেশান, অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশান, ক্লাস 10 স্ট্যান্ডার্ড রেজাল্ট, ক্লাস 12 স্ট্যান্ডার্ড রেজাল্ট, ডকুমেন্টস প্রিভিউ ইত্যাদি। তো প্রিভিউয়ে ক্লিক করলে আপনারা কিন্তু সরাসরি সমস্ত কিছু আপনি এখানে দেখতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আপনার ফটো, এরপর আপনার সিগনেচার, এখান থেকে আপনি কিন্তু প্রিভিউ থেকে সমস্ত কিছু আপনি এখানে দেখতেই পাচ্ছেন। যদি মনে হয় কোনো জায়গায় আপনার ভুল হয়েছে এবং আপনি কোনো কিছু ভুল ইনপুট করেছেন, কোনো রকম টেনশন নেই। আপনি কি করবেন, এই যে হাতের আইকনটি এখানে ক্লিক করবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন এডিট নামে একটি অপশান রয়েছে, এই এডিটে আপনি ক্লিক করবেন। তো এডিটে আপনি যখনই ক্লিক করবেন নিচে আপনার সামনে কিন্তু আরও কিছু অপশান শো হবে। এরপর আপনি দেখতেই পাচ্ছেন যে চেঞ্জ মোবাইল নাম্বার, এর পাশাপাশি রয়েছে এডিট ক্লাস 10 এবং 12 বোর্ড, এর পাশাপাশি রয়েছে আনলক প্রোফাইল, এরপর রয়েছে ক্যান্সেল রেজিস্ট্রেশন, চেঞ্জ পাসওয়ার্ড, চেঞ্জ ইমেল আইডি অথবা ইউজার আইডি ইত্যাদি। আপনি কিন্তু এখান থেকে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন এবং আপনাদের ইউজার নেম চেঞ্জ করতে পারবেন কিংবা ইমেল আইডি চেঞ্জ করতে পারবেন। তবে আপনি যদি ক্লাস 12 বোর্ডের যে রেজাল্ট তার তথ্য যদি আপডেট করতে চান, তো দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে ক্লাস 10+2 বোর্ড ইনফরমেশান ইজ নট এডিটেবল, অর্থাৎ আপনি এডিট করতে পারবেন না। এখন আপনার করণীয় কী রয়েছে, আপনি কি করবেন, এখানে এই যে ক্যান্সেল রেজিস্ট্রেশন রয়েছে, ক্যান্সেল রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতেই এরপর একটি পপ আপ শো হবে ক্যান্সেল রিজন। তো সিলেটে আপনি ক্লিক করবেন। তারপর বলা হয়েছে ডোমিসাইল স্টেট কিংবা ডিস্ট্রিক্ট আপনি ভুল দিয়েছেন, অথবা নিচে রয়েছে রেজিস্ট্রেশন নং, ইউনিক নং, রোল নং, ক্লাস 10 বোর্ড নেম, একাডেমিক ইয়ার রং। এগুলো আমরা যেহেতু রং দিয়েছি তাই 2 নম্বর যে রয়েছে এটি আমরা সিলেক্ট করলাম। এরপর রয়েছে কিন্তু রাইটে কনফার্ম টু প্রসেস, এখানে আপনাদের কিন্তু লিখতে হবে কনফার্ম। তো এখানে আপনি লিখে দেবেন কনফার্ম, CON। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন CONFIRM, এটা আপনাদের কিন্তু ক্যাপিটালে লিখতে হবে। তো আপনি যখনই ক্যাপিটালে লিখবেন দেখতে পাচ্ছেন নিচে অপশান চলে আসবে সেন্ড OTP। এখানে আপনাদের কিন্তু CONFIRM কনফার্ম, এটা কিন্তু ক্যাপিটাল হাতের অক্ষরে লিখতে হবে। এরপর সেন্ড OTP-তে আপনি ক্লিক করবেন। তো সেন্ড OTP-তে ক্লিক করতেই আপনার মোবাইলে কিন্তু OTP আসবে। এরপর OTP আপনি এখানে বসিয়ে দেবেন। OTP বসানোর পর নিচে রয়েছে সাবমিটে ক্লিক করবেন। আপনার আবেদন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এরপর আপনি আপনার মোবাইল নাম্বার, জিমেল আইডি ইত্যাদি দিয়ে আবারও নতুন করে আবেদন করতে পারবেন।